হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নতুন আলু আর সয়াবিন দিয়ে ফুলকপির রেসিপি। আর এই রেসিপিটি হবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর ফুলকপি একই রকমভাবে খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এই রকমভাবে বানিয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু খেতে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। এটা নতুন আলু আছে, এখন তো নতুন আলু খুবই ভালো পাওয়া যাচ্ছে বাজারে। তো এই নতুন আলু দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা আজকে বানাচ্ছি। তো নতুন আলুগুলোকে এখন খুব ভালোভাবে তেলের মধ্যে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটাকে বেশ লালচে কালার আসা পর্যন্ত কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর আলুর মধ্যে সুন্দর কালার চলে আসলে, ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটার টেস্টও কিন্তু ভীষণই ভালো হয়। তো এখন দেখুন একটা সুন্দর কালার ধরতে কিন্তু শুরু করে দিয়েছে আলুর মধ্যে। তো এবার কিন্তু আমি আলুটাকে কড়াই থেকে তুলে রাখবো। তো আলুটাকে তো আমি তুলে রাখলাম। এখন আমি এই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করলাম। সেই সামান্য পরিমাণ, একদমই সামান্য পরিমাণ তেল কিন্তু আমি দিয়েছি। আর সেই সামান্য তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন। আর এই সয়াবিনটাকে কিন্তু আমি গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ভিজে যাওয়ার পর সয়াবিনটা থেকে জলটা ছেঁকে আমি কিন্তু ভালোভাবে ভেজে নিলাম। আর যেহেতু যখন ভিজিয়ে রেখেছিলাম তখনই নুন দিয়ে রেখেছিলাম জলের মধ্যে, সেই জন্য ভাজার সময় আমি আর নুনটা দিলাম না। তো সয়াবিনটাও ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম। এখন ভেজে নেব ফুলকপি। ফুলকপিটাকেও বেশ ডুমো ডুমো করে কিন্তু কেটে রেখেছি, সেই ফুলকপিটাকে এখন ভেজে নেব। ফুলকপিটাকে ভেজে নেওয়ার জন্য ফুলকপির মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দেব। তাহলে নুনটা দিলে কি হবে, নুনটা ফুলকপির ভেতর পর্যন্ত ঢুকে যাবে ভাজতে ভাজতে, আর খেতেও খুব ভালো লাগবে তে। আর সামান্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নিলাম। একদম সুন্দর লালচে কালার আসা পর্যন্ত কিন্তু ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপি যদি ভালোভাবে ভাজা না হয়, রেসিপিটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। তো দেখুন ফুলকপির মধ্যেও কিন্তু সুন্দর কালার ধরতে শুরু করে দিয়েছে। এখন ফুলকপিটাকে তুলে রাখবো। তো ফুলকপিটাকে তুলে নেওয়ার পর আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করব। সরষের তেলের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটার মধ্যে। তো তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে ফোড়ন হিসেবে এগুলোই দিলাম। এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বের হবে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বাটা মশলার পেস্ট। বাটা মশলাটার মধ্যে আছে একটা বড় সাইজের টমেটো, প্রায় 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, 1.5 থেকে 2 ইঞ্চি মতো আদার টুকরো। আর তার সাথে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, 2-3টে মতো কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি। কাঁচা লঙ্কাটার গন্ধটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে যখন কিছুটা তেল ছেড়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তার সাথে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, আর দেব জিরের গুঁড়ো, আর তার সাথে দেব ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, কষাতে একটু অসুবিধে হতে পারে, তখন কিন্তু মানে যখন কড়ার গায়ে লেগে যাবে মনে হবে, তখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা খুবই ভালো কষানো হবে। তো দেখুন আমার কিন্তু মশলাটা সেইভাবে কিন্তু
কড়াইয়ের গায়ে লেগে যায়নি, ভালোভাবে কিছুটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব, একদমই অল্প পরিমাণে। জলটা অ্যাড করে মশলা কষালে মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো যায়। তবে খুবই সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, ভেজে রাখা সয়াবিন, তার সাথে ভেজে রাখা ফুলকপি, সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার মধ্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু নেড়েচেড়ে সব কিছুকে আমি কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেইভাবে ঝোল বা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু জলটা অ্যাড করতে হবে। আমি খুব বেশি পাতলা ঝোলও করব না, আর খুব বেশি যে একদম শুকনো হবে সেটাও কিন্তু না। তো সেই বুঝেই কিন্তু আমি জলটা অ্যাড করলাম। এখন জলটার সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ফুলকপি ভাজা, আলু ভাজা বা সয়াবিনটাকেও যখন ভিজিয়ে রেখেছিলাম তখনও কিন্তু আমি কিছুটা করে নুন দিয়েছিলাম। তো সেই বুঝে কিন্তু নুনটা অ্যাড করতে হবে, কোনোভাবে যেন বেশি নুন না হয়ে যায়। তো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 5 থেকে 6 মিনিট মতো পর্যন্ত। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ফুটতে দিয়েছি। তো 5 থেকে 6 মিনিট মতো পর ঢাকা খুলে একটু আলুটাকে চেক করে নিলাম যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর নতুন আলু তো খুব ভালোভাবেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এরপর আমি দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, সামান্য পরিমাণ চিনি দিলে টেস্টটা ভীষণই ভালো আসবে। তার সাথে দিলাম কিছুটা জিরে আর গরম মশলার গুঁড়ো একই সাথে মিক্স করা ছিল আমার, তা থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। খুব ভালো গন্ধ বের হয় নামানোর আগে যদি এই গুঁড়ো মশলাটা দেওয়া যায়। তো গুঁড়ো মশলাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিট, গ্যাসের আঁচটা পুরোপুরি বন্ধ করে। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর, তার সাথে খেতেও তো এর টেস্ট হয় ভীষণই ভালো। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। যেহেতু একটা নিরামিষ রেসিপি, এটা নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটি বানালে আর কোনো চিন্তাই থাকবে না সেদিনকার রান্নার। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।